অফিসে এই নম্বর। নমস্কার, সকলে ভালো আছেন এই আশা রেখে আজকে আরো একটি পর্ব শনি মহারাজের পরম ভক্ত ডক্টর সুমন মজুমদারের ফোনে লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাবো আরো একবার স্বাগত। আপনারা ভালো থাকবেন, সেই প্রতিনিয়ত বহু দোষ নিয়ে, যোগ নিয়ে, সমস্যা নিয়ে, তার পাশাপাশি সমাধান নিয়ে কথা হয় প্রতিনিয়ত এই লাইভ অনুষ্ঠানে। যদিও আমাদের শনি দেবতার প্রতি অনেক আক্ষেপ থাকে, ক্ষোভ থাকে, অনেক আমাদের ওনার ওপর অভিযোগ থাকে, সবসময় মনে হয় যে তিনি বুঝি আমাদের ওপর কুপ্রভাব দিচ্ছে, দৃষ্টি দিচ্ছে, যার যখনই খারাপ সময় যায় আমরা তাকে মিথ্যে কারণে দোষারোপ করি। কিন্তু এই অনুষ্ঠানটা দেখতে দেখতে কিন্তু বহু মানুষ আজকে জানতে পেরেছে যে আমাদের কর্মফল দাতা কিন্তু গ্রহরাজ শনি মহারাজ। সেক্ষেত্রে ধরে পজিটিভিটি যদি আমাদের মধ্যে থাকে, কর্ম যদি আমরা সঠিকভাবে করি, তাহলে তার ফলটাও কিন্তু সঠিকভাবে তিনি দেবেন। তাই আজ অব্দি আমাদের যা জন্মছকে দোষ থাকে, ত্রুটি থাকে, তার আমাদের ফল যেমন ভোগ করতে হয়, আমাদের কর্মের ফলটাও কিন্তু এই জীবনেই ভোগ করে যেতে হয় বলে প্রতিনিয়ত কিন্তু কিভাবে শনি মহারাজের কুপ্রভাব থেকে না বাঁচবো এই কথাটা না ভেবে যদি আমরা ভাবি যে কিভাবে সঠিক কর্ম করলে তার কৃপা দৃষ্টি পাবো, সেটা ভাবলে মনে হয় সকলে খুব ভালো মতো করে থাকতে পারবেন। আর এই অনুষ্ঠানে বেশ কিছু বিশেষত্ব রয়েছে। এই যেমন ধরুন না, আমরা প্রতিনিয়ত শনি মহারাজের পরম ভক্ত কিভাবে পূজা অর্চনা করছে, কিভাবে দিনের পর দিনই ইচ্ছাপুরের শনি ধামে কিভাবে তার অভিষেক করানো হচ্ছে, কিভাবে পূজা চলছে, কিভাবে প্রতিটা দোষ খণ্ডন করা হচ্ছে, সবটাই কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়া হয়, আজও দেখিয়ে দেওয়া হবে। যেই শনিধাম নিয়ে আমরা কথা বলছি ইচ্ছাপুরে, সেই শনিধাম কিন্তু ডক্টর সুমন মজুমদারের নিজস্ব গৃহমন্দির, যেখানে কিন্তু রয়েছে হচ্ছে শনি মহারাজ। দেখে নিন আপনারা কিভাবে তার অভিষেক হয়। यमरूपाय शनिदेवाय स्वाहा। नमस्ते कोनो संस्थाय पिंगलाय नमोस्तुते। नमस्ते बाबरू रूपाय कृष्णाय च नमोस्तुते। नमस्ते विश्वरूपाय कृष्णाय नमोस्तुते। প্রতিদিনের মতো কিন্তু যদি আপনারা মনে করে থাকেন যে এই দৃশ্যটি যে সামনে থেকে দেখবে, বহু গ্রহদোষ খণ্ডন কিন্তু নিজ গৃহে তিনি করে থাকেন। আজকে এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা ওনাকে পেয়ে গিয়েছি, জানাবো স্বাগত সকলের তরফ থেকে শনি মহারাজের পরম ভক্ত জ্যোতিষ সম্রাট ডক্টর সুমন মজুমদার। নমস্কার। নমস্কার। নীলাঞ্জনা সমাভাসং রবিপুত্রম যমাগ্রজম ছায়ামার্তণ্ড সম্ভূতং তং নমামি শনিশ্চরম। আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন। আমরা প্রত্যেকেই কম বেশি সবাই সাফল্য লাভ করার জন্য প্রচন্ড পরিমাণ পরিশ্রম করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যেই পরিমাণ পরিশ্রম করছি সেই পরিমাণ কিন্তু ফল লাভ আমরা করতে পারি না। তার জন্য বিভিন্ন রকমের দোষ থাকতে পারে, বিভিন্ন রকমের নিজেদের খামতি থাকতে পারে। সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার জন্য বিভিন্ন রকম উপায় বা প্রয়োগ যদি আমাদের জীবনে আমরা করতে পারি বা নিয়ম কানুন যদি মেনে চলতে পারি, সেখান থেকে কিন্তু আমরা অবশ্যই একটা সুফল লাভ করতে পারি। একদম। মানে যোগ দোষের কথা যখনই ওঠে, একটা দোষ কিন্তু আমরা খুব কমন ভাবে শুনি, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই রয়েছে, এটা কালসর্প দোষ বা কালসর্প যোগ। এই কালসর্প দোষ আমাদের কি এফেক্ট ফেলে বা আমরা কিভাবে এর থেকে ওভারকাম করব, সবটাই আজকে কিন্তু আমাদের এই লাইভ অনুষ্ঠানে আলোচনার বিষয় থাকবে। কিন্তু আমি আগে কলার বন্ধুর সাথে কথা বলে নেব। কি আছেন বলবেন? নমস্কার আপনাকে। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? জয়, আমি সত্যি থেকে বলছি। বলুন, কার বিষয় জানবেন? এই ছেলের বিষয়। ছেলের ডেট অফ বার্থ বলতে হবে। 16/6/1993।
16 জুন 1996। 16/2/1993। 16/6 হ্যাঁ, 1993। 16 জুন মাসের 16 তারিখ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জুন মাসের 16 তারিখ, 96। সময়টা বলবেন। সকাল 6:15। 96 বললেন তো সালটা? 6:15। আমি জন্ম সালটা জিজ্ঞেস করছি। 16/6/1993। 93। আচ্ছা, সময়টা বলুন, আরেকবার সময়টা বলুন। 6:15। 6:15 সন্ধ্যে না সকাল? সকাল সকাল। জন্মস্থান সোদপুর? হ্যাঁ হ্যাঁ। ছেলে রাশি লগ্ন কিছু জানেন? কখনো প্রেডিকশন করিয়েছিলেন? হ্যাঁ, আমি জানি মেষ রাশি। আচ্ছা, জানা আছে। আপনার কি নিয়ে প্রশ্ন? ক্যারিয়ার ভিত্তিক প্রশ্ন? এরিয়া নিয়ে আর বিবাহিত সম্পর্কটা নিয়ে আর কি, বিবাহ। ওনার হচ্ছে মেষ রাশি আর মিথুন লগ্ন। আচ্ছা। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আপনি সাথে থাকুন। আচ্ছা। ছেলে এই মুহূর্তে কি করছে? আমি প্রাইভেট ফার্মেতে চাকরি করছি। প্রাইভেট। আপনি কি জানতে চাইছেন ডেভেলপমেন্ট কোথায় রয়েছে, আর বিয়ে কোন হ্যাঁ, বছরে বিয়ে হতে পারে, তাই? হবে। আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন আপনি। উনি এখন প্রাইভেট জবে একটা ওনার কিন্তু রয়েছে, প্রাইভেট বেটার জবই কিছু। হবে, সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু কানেকশন সেরকম পজিটিভ কিন্তু ওনার নেই। ঠিক আছে, প্রাইভেট জবই হবে, কিন্তু বেটার প্লেসমেন্ট যদি পায় সেটা একটু দেখে বলে দিচ্ছি, আপনি সাথে থাকুন। 1 2 3 4 5 নভেম্বর মাস পর্যন্ত কিন্তু একটু সাবধানে ওনাকে থাকতে হবে। কাজের জায়গাটাতে কিন্তু একটা ডিস্টার্ব ওনার থাকবে। আচ্ছা। নভেম্বর মাসের পরের থেকে কিন্তু একটু মানে পজিটিভ রেজাল্ট পাওয়ার চান্স ওনার রয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আর বিবাহিতটা? বর্তমানে চন্দ্রের দশা চলছে। বিয়েটা কবে নাগাদ হবে? বর্তমানে চন্দ্রের দশা চলছে ওনার, হ্যাঁ। আর বৃহস্পতির অন্তর্দশা চলছে। আচ্ছা। ডিসেম্বর মাসের পর থেকে বিয়ের জন্য কিন্তু কানেকশন ওনার জন্য পজিটিভ হবে। ঠিক আছে, কবে থেকে? ডিসেম্বর মাস মাস, এই বছরের 2022 ডিসেম্বর ডিসেম্বর মাসের মাসের পর থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু ওনার আসবে বিয়ের ক্ষেত্রে। হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে আপনি চেষ্টা শুরু করতে পারেন, সেটা ডিসেম্বর মাসের পর থেকে আপনি চেষ্টা করুন। আর যদি মনে হয় থাকে যে না, চেষ্টা করার আগে একটু স্যাঙ্গুইন হয়ে নেবেন, কিছু প্রতিকার করে নেবেন বা কিছু ভালোভাবে অ্যানালাইসিস করে নেবেন, তার জন্য আপনি আজ যোগাযোগ করতে পারেন। যোগাযোগের কথা যখন উঠলো, যে কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু জীবনে সমস্যা আসে, সেটা সেলিব্রিটিও হতে পারে, সাধারণ মানুষ হতে পারে। সেই ক্ষেত্রে ধরে যাদের মনে হয় যারা আজকে সফলতার শিখরে পৌঁছে গিয়েছে, তারা কোনোদিনই সাফার করেনি বা কোনোদিনই গ্রহ প্রতিকার করেনি, এমনটা কিন্তু নয়। এমন একজন ব্যক্তিত্বের কথা আমরা এখন শুনবো, যিনি বিশ্বজিৎ চক্রবর্তী ছোট থেকে বড় পর্দা প্রত্যেকটা বিষয় কিন্তু অভিনয় জগতে দাবিয়ে অভিনয় করছে। শুনেনি শনিধামে গিয়ে তিনি কি সমস্যার সমাধানের জন্য পৌঁছে গিয়েছিলেন। জ্যোতিষী সুমন মজুমদার আমার দীর্ঘদিনের পরিচিত, 7 বছর তো হবেই, তারও বেশি। সুমন শনিদেবের পুজো করেন, বড় ঠাকুরই ওর আরাধ্য দেবতা। আমি বিভিন্ন সময় সুমনের কাছে নানান রকম সাহায্য পেয়েছি, উপকার পেয়েছি। একটি বিশেষ মনস্কামনার জন্য আমি সুমনকে বলেছিলাম, অনুরোধ করেছিলাম সেটা কিভাবে পূর্ণ করা যায় সেই বিষয়ে ভাবতে। সুমন আমায় বলেছিল, এই মনস্কামনা পূরণ করতে গেলে ঘরে বসে হবে না, মন্দিরে এসে শনি ঠাকুরের সামনে আহুতি দিতে হবে। আর সেই উদ্দেশ্যেই আমার আশা। আমি আশা করছি আমার উদ্দেশ্য সফল হবে। সুমন যখন রয়েছে আমার সঙ্গে, আমার কোনো চিন্তা নেই। ধন্যবাদ। যদিও একজন বিশিষ্ট ব্যক্তিত্বের কথা আপনাদেরকে শোনানো হলো একটা কথাতেই, যে আমরা সাফল্য পেতে গেলে কিন্তু বাধা পেরিয়েই পেতে হয়। তাই যদি কেউ মনে করে থাকেন তারও সাফল্য প্রয়োজন, তারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। শনিধামে, ইছাপুরের শনিধাম কিন্তু সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলের জন্য সমস্যা সমাধানের ক্ষেত্রে রয়েছে। আমরা কালসর্পদোষ নিয়ে কথা বলছিলাম। কালসর্পদোষ বা যোগ যাই বলি না কেন, আমরা জানি মানে শব্দটা, ওয়ার্ডটা কিন্তু আমাদের পরিচিত, কিন্তু ডেট অফ বার্থে কোন কানেকশনটা হলে আমরা বুঝবো যে এই যোগটা আমাদের জীবনে প্রভাব ফেলবে। আমাদের বার্থ চার্টের উপরে যখন দেখা যাবে রাহু আর কেতুর এক্সিসের মধ্যে সবকটা গ্রহ যখন পড়ে যাচ্ছে, তখন কিন্তু এটাকে বলা হচ্ছে পূর্ণকাল সর্পদোষ। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি কোনো একটি গ্রহ যদি আমাদের মানে
দেখা গেল বৃহস্পতি যদি ওই সার্কেলের বাইরে চলে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে বৃহস্পতি ভঙ্গ কালসর্পদোষ। অথবা দেখা যাচ্ছে শনি যদি তার বাইরে চলে যাচ্ছে তো সেখান থেকে তাকে শনি ভঙ্গ কালসর্পদোষ। এইভাবে যখন প্রত্যেকটা গ্রহ যখন রাহু আর কেতুর মাঝখানে চলে যাচ্ছে তখন তাকে বলছে পূর্ণ কালসর্পদোষ। যদি কোনো একটা গ্রহ যদি তার বাইরে থাকে তাকে সেই ভঙ্গ কালসর্পদোষ কিন্তু তাকে বলা হচ্ছে। তো এইবারে এই ক্ষেত্র থেকে দেখা যাবে কি তাদের মানে জীবনে কোনো না কোনো বাধা বিপত্তি তাদের লাইফে লেগে থাকে। দেখা গেল কোনো কিছু সামান্য দেখা গেল এটিএম এ যদি টাকা তুলতেও যায় 10 জন টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে, কোনো রকম সমস্যা হচ্ছে না, কিন্তু সেই যখন যাবে দেখা যাবে কি কোনো সময় তার টেকনিক্যাল কোনো ফল্ট রয়েছে, মানে কি কোনো না কোনো ভাবে একটা বাধা হ্যাকেলিং প্রাপ্ত। কিন্তু তার একটা লাইফের মধ্যে থাকে। একদম এইটা কিন্তু আপনারা ফিল করবেন যদি না জেনে থাকেন যে কালসর্পদোষ আছে, যে জীবনে এই ঘটনাগুলো ঘটছে কিনা। এবার আসল কথায় আসা যাক, আমাদের দোষ আছে আমরা জানি বা জানি না, সমস্যা আছে। এবার যদি সরাসরি জিজ্ঞেস করা হয় এর প্রতিকারের উপায় কি, মানে কিভাবে প্রতিকার করলে এর থেকে মুক্তি পাওয়া যাবে? সোমবার করে ভোলেনাথ অর্থাৎ মহাদেবের পূজা অর্চনা করা, এছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমুখ্যো মামৃতাৎ ওম তৎপুরুষায় বিদ্মহে বিদ্মহি মহাদেবায় ধিয়ো তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ। এই মন্ত্রটি যদি পাঠ করতে পারে প্রত্যেক সোমবার করে মিনিমাম 108 বার পাঠ করতে পারে তো সেখান থেকে কিন্তু কালসর্পদোষের প্রভাব কিন্তু অনেকটা কমে যায়। এছাড়াও সোমবার করে ভোলেনাথের পূজার সঙ্গে সঙ্গে যদি কোনো মানে ভালো তিথিতে শনি অমাবস্যা অথবা কোনো অমাবস্যার ভালো তিথিতে এমন কোনো শিবলিঙ্গের কাছে যেতে হবে বা শিব মন্দিরে যেতে হবে যেখানে শিবলিঙ্গ আছে কিন্তু নাগটা নেই, তো সেখানে যদি নাগ রূপোর নাগ যদি দান করতে পারে সেখান থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট আসে। এছাড়াও মা মনসার পুজো করা কালসর্পদোষের বিভিন্ন রকম ইসে থেকে মানে নেগেটিভ যে কাজগুলো রয়েছে সেখান থেকে কিন্তু রিকভারি করতে পারে। এইটা কিন্তু মানে আজকের এখান থেকে এই যে প্রয়োগগুলো বলা হলো সেটা কিন্তু প্রত্যেকের জন্য, মানে আপনাদের যাদের কালসর্পদোষ বা যোগ রয়েছে জানা আছে সকলেই কিন্তু এই অ্যাপ্লাইটা করতে পারেন। কিন্তু পার্টিকুলার যদি খণ্ডন ক্রিয়ার কথায় আসি তাহলে তো সেক্ষেত্রে যে পার্মানেন্ট সলিউশন মানে এর প্রভাবটা একদম মানে আর আসবে না, নেগেটিভ প্রভাবটা, সেটা কি হোম যজ্ঞের মাধ্যমে সেখান থেকে তার নাম গোত্র দিয়ে তাকে আহুতি দিয়ে এছাড়াও কালসর্প কবচ এবং কালসর্প যন্ত্রম প্রতিষ্ঠা করে কিন্তু তার রেমেডি কিন্তু করা হয়। দেখা গেল অনেক ক্ষেত্রে আমরা বিশাল রকম পরিশ্রম করে যাচ্ছি, দেখা গেল আমি যদি ফার্স্ট বয় হলাম কোনো পড়াশোনা করে আমরা ফার্স্ট হচ্ছে স্টার পাচ্ছি সবকিছু আছে, কিন্তু একটা টাইমে দেখা যাচ্ছে যারা আমার থেকে পড়াশোনায় খারাপ ছিল বা আমার থেকে মানে কাজের দিক থেকে যতটা সাফল্য অর্জিত হয়েছে তো সেখান থেকে সেই পজিশনটা সে পেয়ে গেছে যেটা সে পাওয়ার মতো কন্ডিশনের মধ্যে নেই, কিন্তু আমি সেই পজিশনটা পাওয়ার উপযুক্ত হয়েও সেই জায়গাটা কিন্তু মানে হেল্প করতে পারছি না, মানে আমি প্রাপ্ত করতে পারছি না। তখন দেখা যাবে কি কালসর্পদোষের প্রভাব কিন্তু তাকে সারা রকম ভাবে একটা নেগেটিভ লাইফ কিন্তু তাকে দিচ্ছে। এছাড়া সে যেই পরিমাণ পরিশ্রম করছে সেখানে কিন্তু সে রেজাল্টটা পাচ্ছে না, এবং একটা যত তার বয়স বাড়তে থাকবে দেখা যাবে কি তাকে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন রকমের ঋণে জর্জরিত হয়ে যাওয়া বা ফাইন্যান্সিয়াল জায়গা থেকে একটা বিশাল রকম ভাবে বিপর্যয় কিন্তু তার লাইফের মধ্যে আসে। সঙ্গে কেউ একজন রয়েছে, আমরা কথা বলে নি। নমস্কার, বলবেন কি আছে? নমস্কার, জয় শনি মহারাজ। জয় শনি মহারাজ। কোথা থেকে বলছেন? আমি উল্টোডাঙ্গা থেকে বলছি। ডেট অফ বার্থ বলুন। 8/9/2003। ঠিক শুনলাম? হ্যাঁ, 8 সেপ্টেম্বর। হ্যালো, বলুন কি বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কিছু বললেন? হ্যাঁ বলছি 8/9/2003 সময়, জন্ম সময়, জন্মস্থান বলতে হবে। ভোরবেলা 4:45। 4:45। জন্মস্থান? জন্মস্থান কলকাতা উল্টোডাঙ্গাতে, প্রাইভেট নার্সিং হোমে। ঠিক আছে, কলকাতা বললেই হবে। অনুষ্ঠান আগে কখনো দেখা হয়েছে? হ্যাঁ, আপনার অনুষ্ঠান ফলো করি। আচ্ছা, বিগত 6 মাস ধরে দেখছি দাদার অনুষ্ঠান আমি। কি নিয়ে প্রশ্ন আজকে? ক্যারিয়ার ভিত্তিক জানবেন? হ্যাঁ, আমার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন আছে। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? কিছু জানেন? না, কিছু জানা নেই। কিছু জানা নেই, আজকে জানবেন তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আপনি নোট করে নিন। আপনার হচ্ছে মকর রাশি আর সিংহ লগ্ন, ঠিক আছে? বর্তমানে শনির 7.5 চলছে আপনার, আর শনি যেহেতু বকরি রয়েছে দেখবেন বাড়ির কিন্তু গুরুজনদের শারীরিক সমস্যা কিন্তু আপনার একখানা এই সময় দেখতে পারবেন, ঠিক আছে? 7th হাউসে যে মঙ্গলের কানেকশনটা তৈরি করে রেখেছে সেখান থেকে মাঙ্গলিক দোষ ক্রিয়েট করেছে।
আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, বুঝতে পেরেছি। যা যা বলা হচ্ছে আপনি শুনতে পাচ্ছেন, যে কি কি দোষ ক্রিয়া রয়েছে বা কি কি সমস্যার মধ্যে হ্যাঁ আপনি হ্যাঁ আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে ক্যারিয়ারে কি করছেন আর কি করার ইচ্ছা আছে বলুন? আর এই মুহূর্তে আমি পড়াশোনা করছি, উচ্চ মাধ্যমিক দিলাম সবে ফার্স্ট ইয়ার। আচ্ছা, পরবর্তীকালে মানে কোনো ভালো চাকরির যোগ, সরকারি চাকরির যোগ আছে কিনা। সরকারি আচ্ছা। চাকরি যোগ আছে কিনা আপনার প্রিপারেশন? কিন্তু মঙ্গল ভঙ্গ কালসর্প দোষ রয়েছে, ঠিক আছে? সেখানে জেদের কারণে কিন্তু আপনার মানে হওয়া হওয়া কাজগুলো কিন্তু আপনার আটকে যাবে। এছাড়াও অধৈর্যের জন্য কিন্তু আপনার জীবনে অনেক রকম প্রবলেম কিন্তু আসবে, ঠিক আছে? আর লগ্নে রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতির একটা কানেকশন তৈরি করে রেখেছে। আর যেহেতু আপনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, আর রবি বুধের যে কানেকশনটা হাতের কাজের সঙ্গে রিলেটেড কোনো কাজ যদি আপনার জন্য করতে পারেন, সেটা আপনার জন্য পজিটিভ হবে, ঠিক আছে? আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। যদি কেউ ব্যক্তিগতভাবে নিজের বিষয় জানতে চায় তাহলে বুকিং নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে চেম্বার, ভিজিট করতে চলে আসতেই পারেন। চেম্বার আমি জানিয়ে দেবো ইছাপুর, শ্রীরামপুর, তারাপীঠ, বর্ধমান, বিহার, মেদিনীপুর, নবদ্বীপ, দুর্গাপুর, প্রত্যেকটা জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর সুমন মজুমদারকে। বুকিং করে আসবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন বুকিং নাম্বারে ফোন করে। তার পাশাপাশি প্রতিটা অনুষ্ঠান আপনারা সিসিটিভি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ফেসবুকে। এছাড়াও সুমন মজুমদারের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে স্টানিভাব, সুমন সার্চ করলে কিন্তু আপনারা অনেক ভিডিওস পেয়ে যাবেন, যেগুলো কিন্তু প্রতিনিয়ত সমস্যা থেকে বের করে আসতে আপনাদের সাহায্য করবে। কে রয়েছেন কথা বলে নেব। হ্যালো, নমস্কার, বলবেন কে আছেন? জয়শনি মহারাজ। জয় শনি শনি মহারাজ। মহারাজ, কোথা থেকে বলছেন? আমি বলছি হাতিবাগান থেকে। হাতিবাগান থেকে। কার বিষয়ে কথা বলবেন বলুন? দীপিকা চক্রবর্তী আমার মেয়ের নাম। আপনার মেয়ে দীপিকা, বলুন ডেট অফ বার্থ বলুন। 9 মার্চ 1996। 9th মার্চ 1996। সময়, জন্ম সময়? সময় সকাল 7:23। জন্মস্থান? কলকাতা। কলকাতা। কি নিয়ে প্রশ্ন আছে আপনার মেয়ের বিষয়ে বলুন? আমি জানতে চাই আমার মেয়ের ওই কোথায় সেটেল হবে, মানে পড়াশোনার পর কলকাতা না কলকাতার বাইরে। এখন ও কি করছে মেয়ে? এই মুহূর্তে মাস্টার ডিগ্রি করছে। মাস্টার ডিগ্রির পরে এই দেশে থাকবে না বাইরে যাবে, এটা আপনার প্রশ্ন? সেটেলমেন্ট কোথায় আছে? সেটেল কোথায়, কলকাতায় হবে না কলকাতার বাইরে? সেটা ক্যারিয়ার ভিত্তিক সেটেলমেন্ট জিজ্ঞেস করছেন তো? মানে হচ্ছে মিন লগ্ন, আর বিয়ের সম্ভাবনাটা কবে না হচ্ছে? মিন লগ্ন আছে তুলা রাশি। ঠিক আছে? বিয়ের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা ওনার হবে, যেহেতু মাঙ্গলিক দোষ রয়েছে, সেখান থেকে কিন্তু একটা ওনার বিবাহিত লাইফে সমস্যা দেখা যাচ্ছে। আর যেহেতু শুক্র ভঙ্গ কালসর্প দোষ রয়েছে ওনার চার্টে, তো সেখান থেকে হঠাৎ করে নেওয়া ডিসিশন ওনার জন্য কিন্তু খুব প্রবলেমের মধ্যে ফেলবে ওনাকে। বিশেষ করে বিয়েটা হুট করে হয়ে যাওয়ার কিন্তু চান্স রয়েছে না, ঠিক আছে? আর বর্তমানে শনির ঢাইয়া চলছে, তো বাড়িতে গুরুজনদের একটা কিন্তু প্রবলেম হবে। সেটেল হবে কি কলকাতা না বাইরে? আচ্ছা, এক মিনিট। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আপনি সাথে থাকুন, বলে দেওয়া হবে, একটু ধৈর্য ধরতে হবে। আপনার প্রশ্ন কলকাতার বাইরে সেটেল হবে না কলকাতার মধ্যে সেটেল হবে, ওনার এটাই প্রশ্ন রয়েছে। আপনি, এটা খুব ভাইটাল প্রশ্ন, এখান থেকে বলে দেওয়া হচ্ছে, কিন্তু যদি মনে করে থাকেন একবার যোগাযোগ করে ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস প্রেডিকশনটা করিয়ে নেবেন। হ্যাঁ, নিশ্চয়ই। 1/12/2023 পরে ওনার জন্য কিন্তু বাইরের পজিশনটা খুব ভালো হবে। 2023 1/12/2023, হ্যাঁ, ঠিক আছে? ক্যারিয়ারটা ভালো হবে বাইরে গেলে। হ্যাঁ, পজিটিভ আছে, কিন্তু বিবাহিত লাইফে একটু সমস্যা রয়েছে। এই জায়গা ধরে একটা পজিটিভ একটা নেগেটিভ নিয়েই কিন্তু ম্যাক্সিমাম জন্মছক তৈরি হয়। একদম। তার রেকটিফিকেশনের জন্যই কিন্তু প্রতিকার, তার রেকটিফিকেশনের জন্যই গ্রহদোষ খণ্ডন বলুন, যোগ খণ্ডন বলুন, নেগেটিভিটি খণ্ডন বলুন। প্রত্যেকটা মানুষের এক একজনের হাতে এক একটা সেক্টরে খারাপ, একদম। প্রত্যেকের এক সেক্টর না, কিন্তু কিছু না কিছু কিন্তু আমাদের ওভারকাম করতেই হয়। প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা থাকবে, এবং সেই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু উপায় রয়েছে। দেখা গেল যে উপায়টা আপনি প্রয়োগ করতে পারবেন সেটা আমার লাইফে না হতে পারে, আবার আমি যেটা প্রয়োগ করতে পারবো সেটা আপনার না হতে পারে। তো সবসময় যে অর্থ দিয়ে সব রকম রিকভারি হয় তা কিন্তু না, আমাদের জীবনে অনেকটা ডিসিপ্লিন হতে পারে, এবং সেই ডিসিপ্লিন যদি আমি লাইফে হতে পারি ও নিয়ম কানুন যদি মেনে চলতে পারি, সেখান থেকে আমরা 100% পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবো। এবার কালসর্প দোষ যাদের রয়েছে তারা হচ্ছে নিয়ম যা যা মানবে সেটা এখান থেকে বলে দেওয়া হলো। এটা হচ্ছে তারা নিজেরা বাড়িতে, এবং এছাড়া ময়ূরের পালক যদি বাড়িতে রাখতে পারে সেখান থেকে, আর এছাড়া ভোলেনাথের উদ্দেশ্যে সোমবার করে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ হবে। মা মনসার পুজো করা,
এই জিনিসগুলো কিন্তু আমাদের জীবনে অনেক কিছু বাধা বিপত্তি থেকে রিকভারি দিতে পারে। এছাড়া হোম যজ্ঞের মাধ্যমে পার্মানেন্ট সলিউশন রয়েছে, যেরকম হচ্ছে খণ্ডন কবচ ধারণ করা, হোম করে, এছাড়া কবচ ধারণ করে, এছাড়াও কালসর্প যন্ত্র প্রতিষ্ঠা করে, প্রাণ প্রতিষ্ঠা করে কিন্তু আমাদের জীবনের বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারে। মানে এই প্রসঙ্গ ধরে কথা উঠলো, যখন কালসর্প দোষ হোক, মাঙ্গলিক দোষ হোক, গ্রহদোষ খণ্ডন ক্রিয়া হোক, প্রত্যেকটা গ্রহদোষ খণ্ডন কিন্তু ইছাপুরের শনি ধামে প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু করা হয়। মানে যে কোনো ক্রিয়া তো আমরা সেই মন্দিরে গিয়েই করতে পারি, যদি আমি আর যদি সেক্ষেত্রে আপনারা উপস্থিত থাকতেও চান খণ্ডন ক্রিয়াতে, তাতেও কোনো অসুবিধা নেই। তাই আপনারা যদি মনে করে থাকেন যে না এই ধরনের ক্রিয়া করাতে চাইছেন, জীবন থেকে সমস্যা বাদ দিতে চাইছেন, তাহলে যোগাযোগ করতে পারেন। শেষ বন্ধু রয়েছে, সময় কম রয়েছে, চট করে বলুন কি আছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 25/3/1981। 25শে মার্চ 1981। 1981। সময় বলুন। সময় সকাল 1981। হ্যাঁ, জন্মস্থান হচ্ছে আগরপাড়া। সময়টা আরেকবার বলবেন। সকাল 8টায়। সকাল 8টা, জন্মস্থান আগরপাড়া, যেখান থেকে এখন হ্যাঁ, ফোন করছেন। বলুন কতদিন ধরে প্রোগ্রাম দেখছেন? অনেকদিন ধরে অনুষ্ঠান দেখছি তা দিদি, শনি- আজকে অনেকদিন পর দাদাকে পেলাম লাইনে। তা শনি মহারাজের কথা উঠলে যে ভয় ভীতি ছিল, সেটাকে অনুষ্ঠান দেখে কিছুটা কেটেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে যেটা মানে ওনার নাম শুনলেই এখন একটা হতো, ভয় লাগতো, এখন অনেকটা ঠিক হয়ে গেছে অনেকটা অনুষ্ঠানটা দেখে। এটা আপনার নিজের ডেট অফ বার্থ বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমি আবার সম্পর্ক না। কি নিয়ে জানবেন বলুন, প্রশ্ন কি আছে আপনার? আমি একটা জায়গাতে চাকরি করছি, আমি চাইছি যে Better job আছে কিনা কিনা? অন্য কোনো জায়গায় সেটেল হতে পারি। আচ্ছা, এখানে প্রমোশন আছে কিনা, নাকি বেটার অন্য কোথাও অপশন পাবেন? তাই আপনার হচ্ছে মেষ লগ্ন, তুলা রাশি, বর্তমানে শনির ঢাইয়া চলছে। মোটামুটি যা মানে যদি কোনো জায়গাতে ট্রাই করতে চান, নভেম্বর মাসের পরে ট্রাই করলে আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, লগ্ন থেকে 4th হাউসে রাহুর যে কানেকশনটা তৈরি করেছে, বাস্তুতে কিন্তু একটা সমস্যা আপনার রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবং বর্তমানে কাজের যদি আপনি মনে করে থাকেন যে অন্য সেক্টরে যাবেন, এখন না যাওয়াটাই ভালো। নভেম্বর মাসের পরে কিন্তু আপনি মুভমেন্টটা করুন। ঠিক আছে, আর আপনার কিন্তু টেম্পারমেন্টটা প্রচন্ড হাই, যার জন্য দেখা যাবে অনেক সময় শর্ট টেম্পারের জন্য কিন্তু আপনার অনেক ক্ষতি হবে কিন্তু আপনার লাইফে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হয়। ঠিক আছে, আর 6th হাউসে বৃহস্পতি শনির একটা কানেকশন তৈরি হয়েছে, গুরু সৌরী যোগ তৈরি হয়েছে, কিন্তু যেহেতু 12th হাউসের লর্ড ডাইরেক্ট 6th হাউসে কানেকশন তৈরি করে রেখেছে, কাজের জায়গাটা কিন্তু একটা ডিস্টার্ব আপনার লাইফে হবে, ভালো রকম ডিস্টার্ব। মানে কাজের ডিস্টার্ব নিয়ে তো আপনি ফোনটা করেছিলেন, হ্যাঁ, যে হ্যাঁ। সমস্যাটা আপনি ভুগছেন। তাহলে এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আপনি আগরপাড়া থেকে বলছেন, আপনি ইসাপুরেও যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ভালো থাকুন। সকলকেই বলি যে ভালো থাকার জন্য কিছু কিছু রেকটিফিকেশন কম বেশি সবারই আমাদের প্রয়োজন হয়। আপনার কি প্রয়োজন সেটা দেখতে গেলে তো আপনাকে চেম্বার ভিজিট করতে হবে, বা আপনাকে জানতে হবে যে সমস্যা কোথায়। কাল সর্বদোষের পাশাপাশি যখন শনি মহারাজের অনুষ্ঠান আমরা প্রথমে শুরু করি তার নাম করে, তাহলে তার কৃপা আমরা সবসময় চাই। তা প্রতিনিয়ত আমরা কি জীবনে যোগ করলে তার কৃপা পাবো? সবার প্রথমে হচ্ছে কর্মটা যদি আমাদের শুভ হয়, তো সেখান থেকে কিন্তু আমরা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবো। আর যেহেতু আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজ কর্মফল দাতা, আমাদের কর্ম যদি শুভ হয়, আমাদের যত বাধা বিপত্তি থাকুক না কেন, যত দোষ থাকুক না কেন, আমরা কিন্তু ধর্মীয় কাজকে অনুসরণ করে কিন্তু আমাদের জীবনের বাধা বিপত্তি গুলো কাটিয়ে নিতে পারি। তো এখান থেকে যদি আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজের একটি মন্ত্র রয়েছে, মন্ত্রটি যদি শ্রবণ করতে পারি বা পাঠ করতে পারি, আমরা কিন্তু অনেক বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারি। ওম ভগবায় বিদ্মহে মৃত্যু রূপায় ধীমহি তন্নো সৌরি প্রচোদয়াৎ। ওম ভগবায় বিদ্মহে মৃত্যু রূপায় ধীমহি তন্নো সৌরি প্রচোদয়াৎ। এই মন্ত্রটি শ্রবণ করা, এছাড়া গুরুজনদের সম্মান করা, পিতামাতাকে সম্মান করা, এছাড়া দুস্থদের দান করা কিন্তু আমাদের জীবনে যত বাধা বিপত্তি আছে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে সাহায্য করে। একদম, এটা কিন্তু সকলের জন্য প্রতিনিয়ত পজিটিভিটির একটা কিছু উপাচার আপনাদের বলে দেওয়া হলো। বাকি দোষ খণ্ডন হোক বা জীবনের সমস্যার সমাধান হোক রয়েছে, তিনি চলে আসতে পারেন। আজকের সময় একেবারে দিতে আনতে হয়েছে, পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।